নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের বড় আপডেট। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমে টাকা কবে থেকে দেওয়া শুরু করবে, কারা কারা এই টাকা পাবে আর কারা পাবে না, টাকা পেতে হলে কি করতে হবে। ভেরিফিকেশনে কিন্তু অনেক নাম বাদ গেল। আপনার নাম কিভাবে দেখবেন লিস্টে রয়েছে কিনা, আপনি টাকা পাবেন কিনা। এছাড়াও এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে কি স্ট্যাটাস দেখা যাচ্ছে, এই সমস্ত বিষয়ে কিন্তু আজকে বিস্তারিতভাবে জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি কিন্তু একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর বলবো, চ্যানেলটিতে কেউ নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক কী বলা হয়েছে। দেখুন, বলেছে কৃষক বন্ধু নতুন নিয়মে টাকা দেবে 10,000 প্লাস 6,000, 20,000 কারা কারা পাবে লিস্টে নিজের নাম দেখুন। 31শে আগস্টের মধ্যে এই কাজটি করুন। তো কি কাজের কথা বলা হয়েছে, চলুন এই নিয়ে আমরা এখন একটু বিস্তারিত আলোচনা করি। দেখুন, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় অতিবৃষ্টি ও প্লাবনে ক্ষতিগ্রস্ত ধান ও পাট চাষিদের জন্য ক্ষতিপূরণ তথা বিশেষ প্যাকেজের কথা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জেলাগুলির বন্যা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠকের পর মঙ্গলবার রাতে হলদিয়ায় সাংবাদিক সম্মেলনে এই কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে জলমগ্ন এলাকায় ক্ষতিগ্রস্ত কাঁচা বাড়ির মালিকদের 20,000 টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে বলেও ঘোষণা করে তিনি। 17 আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনা টাকা ছাড়া হয়েছে, যা 20 আগস্ট পর্যন্ত টাকা দেওয়ার কাজ চলবে। কৃষক বন্ধু প্রকল্পে টাকা কবে থেকে দেওয়া হবে, এই নিয়ে রাজ্যের কৃষকরা চিন্তার মধ্যে রয়েছে। কৃষক বন্ধু প্রকল্পে বছরে 2টি সমান কিস্তিতে অর্থাৎ খরিফ ও রবি মরশুমে আর্থিক সহায়তা দেওয়া হয়। এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে খরিফ মরশুমের অর্থাৎ প্রথম কিস্তির টাকা পাওয়া যায়, আর রবি মরশুমের অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা মেলে অক্টোবর মাসে থেকে মার্চের মধ্যে। 1 একর বা তার বেশি চাষযোগ্য জমি থাকলে বছরে 10,000 টাকা, আর 1 একরের কম চাষযোগ্য জমি থাকলে বছরে 4,000 টাকা দেওয়া হয়। 18 থেকে 60 বছর বয়সী সুবিধাভোগী কৃষকের মৃত্যু হলে তার বৈধ উত্তরাধিকারীকে 2 লক্ষ টাকা এককালীন অনুদান দেওয়া হয়। কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল জানিয়ে দিয়েছেন, এই কৃষক বন্ধু প্রকল্পে তৃণমূল সরকার থাকাকালীন প্রচুর দুর্নীতি অনিয়ম হয়েছে। ভেরিফিকেশনে প্রায় 30 লক্ষ কৃষকের নাম বাদ পড়তে পারে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, যে সমস্ত কৃষকরা কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পে নথিভুক্ত হবেন না, তারা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে বছরে মোট 4,000 টাকা পাবে। এটাও শোনা যাচ্ছে যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু ও পিএম কিষাণ প্রকল্পে অন্তর্ভুক্ত হবেন, তাদের মধ্যে যারা 4,000 টাকা করে পেতেন তারা পেতে পারেন 6,000 টাকা করে। তবে এই বিষয়ে এখনও কোনো সরকারি আপডেট আসেনি, তবে সম্ভাবনা রয়েছে। খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা দেওয়ার বিষয়ে অফিসিয়ালি নোটিশ জারি করা হবে বলে সূত্রের খবর। কৃষক বন্ধু ভেরিফিকেশন সম্পূর্ণ হবার পরেই যোগ্য কৃষকদের নামের তালিকা প্রকাশ করবে বলে জানা যাচ্ছে। যাদের নাম থাকবে শুধুমাত্র তারাই কিন্তু টাকা পাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, কৃষক বন্ধু ভেরিফিকেশন সম্পূর্ণ হলেই কৃষকদেরকে টাকা দেওয়া শুরু হবে। সূত্রের খবর, কৃষক বন্ধু প্রকল্পে টাকা আগস্ট মাসের শেষ সপ্তাহ বা অক্টোবর মাসের প্রথম দিকে টাকা দেওয়া শুরু হতে পারে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা অর্থাৎ PMFBY খরিফ 2026 আবেদন চলছে। 31শে আগস্ট পর্যন্ত চলবে আবেদন। স্থানীয় দুর্যোগ বা ফসল কাটার পর ক্ষতির ক্ষেত্রে কৃষককে দাবি নথিভুক্তর জন্য দুর্যোগ ঘটার 72 ঘন্টার মধ্যে অবহিত করতে হবে। ধান ও ভুট্টার জন্য আবেদন চলছে। পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে হলে জমির রেকর্ড থাকতে হবে 1 ফেব্রুয়ারি 2019-এর আগে। যে সমস্ত কৃষকরা জনকল্যাণ শিবিরে গিয়ে পিএম কিষাণ প্রকল্পে ফর্ম জমা করেছিলেন, তাদের ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন হচ্ছে এবং যাদের সঠিক ডকুমেন্টস থাকবে তাদের নাম পোর্টালে আপলোড করা হবে। এই উপভোক্তারা আগামী 24 নং কিস্তি থেকেই টাকা পেতে শুরু করবে বলে সূত্রের খবর। অর্থাৎ প্রতি কিস্তিতে মিলবে 3,000 টাকা করে।